আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে আলোচনা করব হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং। তো ওয়েস্টার্ন ব্লটিং প্রথমে আমরা কেন ইউজ করি, কোন ক্ষেত্রে ইউজ করি, এটা হচ্ছে জানার চেষ্টা করব। ওয়েস্টার্ন ব্লটিং আমরা ইউজ করি হচ্ছে তোমার প্রোটিন সিকোয়েন্স আলাদা করার জন্য, বা প্রোটিন একটা যে আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন, এই কাঙ্ক্ষিত প্রোটিনকে কিভাবে আলাদা করব। তো মনে করো হচ্ছে এখানে অনেক রকমের প্রোটিন রয়েছে, লাল এবং হচ্ছে কালো, এগুলো দেওয়া আছে। মনে করো এগুলো হচ্ছে তোমার প্রোটিন স্যাম্পল। এগুলো আমরা হচ্ছে প্রথমে ইলেকট্রোপোরেসিসের মাধ্যমে সেপারেশন করব, আলাদা করব, এবং হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী তাদেরকে আমরা হচ্ছে সাজাবো। তো আমরা এখানে যে ইলেকট্রোপোরেসিসটা ব্যবহার করি এটার নাম হচ্ছে এসডিএস পেজ। তো আমরা এসডিএস পেজ, এই পেজটা নিয়ে হচ্ছে আমরা আলাদা একটা ভিডিও রয়েছে, এটা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। তো এসডিএস এর পূর্ণরূপটা হচ্ছে সোডিয়াম ডোসাইল সালফেট পলিঅ্যাক্রাইল অ্যামাইড জেল ইলেকট্রোপোরেসিস। তো এটা আমরা তোমার হচ্ছে এই যে আমাদের জেল ইলেকট্রোপোরেসিসটা রয়েছে, এটা আমরা কিভাবে ব্যবহার করি বা কিভাবে তৈরি করি, এটা যদি আমরা একটু দেখি। এখানে প্রথমত হচ্ছে আমরা সেম আগের মতোই 11 জেল ইলেকট্রোপোরেসিসের মতোই এটা কাজ করবে। প্রথমে হচ্ছে আমরা এখানে পলিঅ্যাক্রাইল অ্যামাইড এবং হচ্ছে তোমার পানি বা হচ্ছে বাফার একটা দ্রবণ দিয়ে হচ্ছে এখানে মিশ্রণ করে কি করব, দেখো আমি দেখা দিচ্ছি। মনে করো এটা একটা পাত্রের মতো। তা আমরা হচ্ছে একটা কনিক্যাল প্লাক্সের মধ্যে তোমার হচ্ছে পলিঅ্যাক্রাইল অ্যামাইড নিলাম, এরপর হচ্ছে মনে করো এখানে পানি বা বাফার একটা দ্রবণ দিয়ে এখানে তরল জেলের মতো তৈরি করলাম, বা তরল তৈরি করলাম। করার পর আমরা এই পাত্রটার মধ্যে তোমার হচ্ছে এই মিশ্রণটাকে বা জেলের মিশ্রণটাকে এখানে হচ্ছে রাখবো। তো রাখার পর এখানে আমরা একটা ক্রম তৈরি করব। ক্রম বলতে হচ্ছে মানে এখানে মোটামুটি বলো গর্তের মতো তৈরি করবো আর কি, যাতে এখানে আমরা প্রোটিন সিকোয়েন্সগুলোকে রাখতে পারি, বা প্রোটিনগুলোকে হচ্ছে রাখতে পারি, সিকোয়েন্স না, প্রোটিনগুলোকে যাতে রাখতে পারি। তো এই ছিদ্রগুলো হচ্ছে তোমার এইগুলা, এটাই মনে করো হচ্ছে আমাদের জেল ইলেকট্রোপোরেসিস অর্থাৎ এসডিএস পেজ। এটাকে আমরা যদি একটু সোজা করে দাঁড় করাই তাহলে দেখতে এরকম মনে হয়। এটা হচ্ছে তোমার এই ছিদ্রগুলা। তারপর এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের যে প্রোটিনগুলো রয়েছে এই প্রোটিনগুলো হচ্ছে এখানে দিব, এই কোমগুলাতে হচ্ছে আমরা প্রোটিনগুলো দিব, এবং এই জেলটা এমনভাবে তৈরি করব যেন তোমার এখানে যে বটম অঞ্চলে হচ্ছে তোমার প্লাস ধনাত্মক অংশ দিব, হ্যাঁ, আর এখানে দিব হচ্ছে মাইনাস। অর্থাৎ এটা হচ্ছে তোমার প্লাস হচ্ছে তোমার কি ক্যাথোড, আর মাইনাস হচ্ছে তোমার অ্যানোড। তো আমাদের যে এখানে প্রোটিনগুলা দিব, এই প্রোটিনগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে তোমার এই প্রোটিনের চার্জ এবং হচ্ছে শেপ এবং হচ্ছে মাস অনুযায়ী এগুলো কিন্তু হচ্ছে তোমার নিচের দিকে আসতে থাকবে। এখানে কথা রয়েছে, আমরা যে 11 জেল ইলেকট্রোপোরেসিস করেছি সেখানে কিন্তু এই ইলেকট্রোপোরেসিসের পোরগুলা ছিল মোটামুটি অনেক বড়, মানে ছিদ্রগুলো অনেক বড় ছিল যে সাবস্টেন্সের, কিন্তু এখানের ছিদ্রগুলো হচ্ছে তোমার এত বড় না। পলিঅ্যাক্রাইল অ্যামাইডের জেল ইলেকট্রোপোরেসিসের অর্থাৎ হচ্ছে ফেজের তোমার হচ্ছে ছিদ্রগুলো অনেক ছোট ছোট হয়। আর হচ্ছে আমরা এখানে যে এসডিএস পেজটা ব্যবহার করি, এটা কিন্তু দুইটা অংশ থাকে, হ্যাঁ, উপরের একটা অংশ মনে করো যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রক জেল, আর নিচের একটা অংশকে আমরা বলি হচ্ছে রানিং জেল। তো আমরা এটা পরে আলোচনা করব, বা আলোচনা করেছি অলরেডি ভিডিওতে। এরপর দেখো হচ্ছে এখানে মাস অনুযায়ী হচ্ছে তোমার এই প্রোটিনগুলো হচ্ছে নিচের দিকে বিন্যস্ত হবে। এই ফোরগুলো এখানে অসংখ্য ফোর থাকে, এই ফোরগুলো হচ্ছে তোমার ফোরগুলো দিয়ে প্রোটিনগুলো হচ্ছে তোমার নিচের দিকে আসতে থাকবে। এই প্রোটিনগুলো কিভাবে আসবে, তোমার মনে করো হচ্ছে আমরা মাছ দিয়ে তুলনা করি, বর যেটার বর বেশি এটা তোমার আসলে হচ্ছে তোমার ফোরগুলো দিয়ে আসতে পারবে না, আর যেগুলোর হচ্ছে তোমার ফোরগুলো হচ্ছে তোমার ছোট, মানে হচ্ছে মাছ বর হচ্ছে কম, এগুলো হচ্ছে তোমার এই ফোরগুলো দিয়ে তাড়াতাড়ি এখানে চলে আসতে পারবে। তো যার কারণে হচ্ছে তোমার এখানে এই সিকোয়েন্স তৈরি করবে। দেখো এরকম সিকোয়েন্স তৈরি করলো। দেখো এখানে দেখো এগুলো হচ্ছে তোমার ছোট ছোট, মানে যেগুলো বর কম এগুলো কিন্তু তাড়াতাড়ি আসতে পারবে, দেখছো। তো এটা হচ্ছে আমাদের এসডিএস পেজ। এরপর আমরা কি করব, এখানে তো হচ্ছে আমাদের বিভিন্ন প্রোটিনগুলো রয়েছে, প্রোটিনগুলো হচ্ছে বিভিন্ন রয়েছে এখানে সারিবদ্ধভাবে। তারপর আমরা এই জেলটাকে এখানে দেখো এইদিকে একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে আমাদের হচ্ছে তোমার জেল। আমরা যে আবার ব্লটিং মেমব্রেন, ব্লটিং যে মেমব্রেনটা এটা সাধারণত আমাদের নাইট্রোসেলুলোজ পেপার হয়ে থাকে। নাইট্রোসেলুলোজ পেপারটা আমরা উপরে দিব, তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে স্পঞ্জ দিব,
আরো অনেক কিছু এখানে আমরা দিই, কিন্তু হচ্ছে জাস্ট আমি তোমাকে প্রসেসটা বোঝানোর জন্য বলছি। এরপর নিচে আমরা একটা হচ্ছে স্পঞ্জ দিব এবং হচ্ছে তোমার এই চেম্বারটা এমন ভাবে তৈরি করব যাতে উপরের অংশটা প্লাস থাকে, নিচের অংশটা হচ্ছে মাইনাস হয়। আর যেহেতু এখানে হচ্ছে বিদ্যুৎ পরিবহন হয়, বিদ্যুৎ এখানে কিন্তু কোনো বাফার ওইরকম থাকে না, যার কারণ যেহেতু বাফার থাকে না এই জন্য আমরা এটাকে বিদ্যুতের প্রবাহের মাধ্যমে কিন্তু হচ্ছে তোমার আমরা প্রোটিনগুলোকে শনাক্ত করি, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ইলেকট্রো ব্লটিং। তো দেখো এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। আমরা জানি কি তোমার যে প্রোটিন সাধারণত নিউট্রাল হয়, তোমার প্লাসও হয় না বা মাইনাসও হয় না, নিউট্রাল হয়। তা আমরা হচ্ছে এই এসডিএস ব্যবহার করি, এই এসডিএস ব্যবহার করে আমরা এগুলোকে হচ্ছে তোমার এই প্রোটিনগুলোকে নেগেটিভ চার্জ যুক্ত করে ফেলবো। আমরা এসডিএস এর মাধ্যমে আমরা নেগেটিভ চার্জ যুক্ত করব। আমি আবারও বলছি কিভাবে করব, এটা হচ্ছে আমার ভিডিওতে এসডিএস ফেজের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখে নিও ডেসক্রিপশন বক্স থেকে। এরপরে হচ্ছে তোমার এই যে জেলের মধ্যে যে প্রোটিনগুলো রয়েছে, এই প্রোটিন কিন্তু মাইনাস চার্জ যুক্ত। তো এই প্রোটিনগুলো তোমার কি করবে, এখানে বিদ্যুৎ কি করবে, তোমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। তো নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাবে মানে হচ্ছে তোমার উপর থেকে নিচ থেকে উপরের দিকে যাবে, নিচ থেকে উপরের দিকে যাবে। এর মানে হচ্ছে তোমার এই ডিএনএ গুলো তো হচ্ছে তোমার নেগেটিভ চার্জ যুক্ত, তাহলে এই নেগেটিভ গুলো কিন্তু এই পজিটিভের দিকে যাবে। তাহলে কি করবে, এই জেল থেকে তোমার প্রোটিন যে সিকোয়েন্সগুলা বা প্রোটিন যে সিকোয়েন্সগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে তোমার উপরের দিকে চলে যাবে। উপরের দিকে গেলে এই যে তোমার নাইট্রোসেলুলোজ যে পেপারটা আছে, এই পেপারটার মধ্যে হচ্ছে তোমার প্রোটিনগুলো হচ্ছে লেগে যাবে, এখানে প্রোটিনগুলো হচ্ছে এখানে লেগে যাবে। এই পেপার কিন্তু বেদ করতে পারবে না প্রোটিনগুলো, তখন হচ্ছে আমরা এই পেপারটাকে হচ্ছে তোমার এখান থেকে বের করে নিব। দেখো পেপার থেকে এখান থেকে বের করে নিলাম এবং দেখো এখানে এগুলো মনে করো আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন, এগুলো আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন। এই কাঙ্ক্ষিত প্রোটিন ছাড়াও আরো অনেক ধরনের হ্যাজার্ড থাকে বা বিভিন্ন তোমার যেগুলো আমাদের জন্য কাঙ্ক্ষিত প্রোটিন না, প্রোটিন ছাড়া অন্য যে কোনো কিছু থাকতে পারে। তো এই জন্য আমরা এটাকে করব হচ্ছে ব্লকিং করব। কি করব, ব্লকিং। তো ব্লকিং হচ্ছে কি যে ডিএনএ ছাড়া প্রোটিনগুলো ছাড়া যে বাকি অংশ আছে এখানে যদি কোনো কিছু লেগে থাকে এগুলোকে আমরা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার এজেন্ট ব্যবহার করি, যেমন হচ্ছে তোমার ডাই মিল্ক ব্যবহার করি। ডাই মিল্ক ব্যবহার করে কি করে আমরা এখানে যদি কোনো হ্যাজার্ড থাকে হ্যাজার্ডগুলো হচ্ছে আমরা দূর করি, প্রোটিনগুলোকে ঠিক রাখে, যার কারণে হচ্ছে হ্যাজার্ডগুলো এখান থেকে দূর হয়ে যায়। তাহলে মনে করো হ্যাজার্ডগুলো হচ্ছে এখান থেকে দূর হয়ে গেল। তারপর আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এখানে প্রাইমারি অ্যান্টিবডি। আমরা জানি কি প্রোটিনের মধ্যে বিভিন্ন রিসেপ্টর সাইট থাকে এবং এই প্রোটিনের প্রত্যেকটা রিসেপ্টর সাইটের জন্য একটা কিন্তু নির্দিষ্ট হচ্ছে তোমার অ্যান্টিবডি থাকে। তো আমরা প্রথমে হচ্ছে আমরা শনাক্ত করার জন্য, অর্থাৎ হচ্ছে আমাদের যে নির্দিষ্ট বা আমরা যে প্রোটিনটাকে আলাদা করতে চাচ্ছি, তো এটা আলাদা করার জন্য ওই প্রোটিনের কিন্তু একটা নির্দিষ্ট তোমার অ্যান্টিবডি থাকে। তো আমরা প্রথমে হচ্ছে এই বডিকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইয়ের ফলে এখানে আমাদের মনে করো অনেক ধরনের প্রোটিন থাকবে, তো আমরা যে প্রোটিনটা বের করতে চাচ্ছি ওই প্রোটিনের হচ্ছে অ্যান্টিবডি আমরা অ্যাপ্লাই করলে ওই প্রোটিনকে চারদিক থেকে তোমার হচ্ছে অ্যান্টিবডিগুলো হচ্ছে তোমার কি করবে, আকৃষ্ট করবে। দেখো এই প্রাইমারি প্রোটিন কিন্তু আবার নন রিপোর্টার, অর্থাৎ হচ্ছে এটা যে তোমার প্রোটিন তুমি কিন্তু বুঝতে পারবে না, কারণ ওরা রিপোর্ট করবে না যে দেখো এখানে হচ্ছে প্রোটিন আছে, অর্থাৎ হচ্ছে তুমি খালি চোখে এটা দেখবা না। এরপরে দেখো হচ্ছে আমরা এটাকে শনাক্ত করার জন্য তারপর আমরা ব্যবহার করব হচ্ছে সেকেন্ডারি অ্যান্টিবডি। দেখো এই প্রাইমারি অ্যান্টিবডি রয়েছে, তারপর দেখো এটা হচ্ছে মনে করো তোমার প্রোটিন, এ হচ্ছে প্রাইমারি অ্যান্টিবডি যেটাকে আমরা 1 ডিগ্রি দ্বারা প্রকাশ করি প্রাইমারি অ্যান্টিবডি। তারপর আমরা সেকেন্ডারি অ্যান্টিবডি ব্যবহার করলাম, এই কালো অংশটা মনে করো হচ্ছে সেকেন্ডারি অ্যান্টিবডি। এই সেকেন্ডারি অ্যান্টিবডির মধ্যে তোমার এনজাইম থাকবে। কি থাকবে, এনজাইম। এই এনজাইমটা কি করবে, সাবস্টেন্স অর্থাৎ বিক্রিয়ককে উৎপাদে পরিণত করবে, অর্থাৎ হচ্ছে সাবস্টেন্স থেকে তোমার প্রোডাক্টে পরিণত করবে। তো সাবস্টেন্সটা মনে করো হচ্ছে কোনো রং নির্দেশ করে না, কিন্তু প্রোডাক্টটা মনে করো কোনো কালার নির্দেশ করে। কি করে, কোনো কালার নির্দেশ করবে। তো অর্থাৎ হচ্ছে যখন আমরা হচ্ছে সেকেন্ডারি অ্যান্টিবডি অ্যাপ্লাই করব, এটা কিন্তু তোমার আবার হচ্ছে রিপোর্টার, অর্থাৎ হচ্ছে ও কিন্তু নির্দেশ করবে যে এটা হচ্ছে প্রোটিন। তো এটা তোমার কি করবে, এই প্রাইমারি প্রোটিনের সাথে এভাবে হচ্ছে যুক্ত হয়ে প্রোডাক্ট তৈরি করবে। প্রোডাক্টটা হবে তোমার হচ্ছে কি কালার প্রডিউস করবে। এই কালার দেখে হচ্ছে আমরা
ওই নির্দিষ্ট প্রোটিনটাকে শনাক্ত করতে পারবো। এই মনে করো হচ্ছে আমাদের ওই প্রোটিনটা, নির্দিষ্ট প্রোটিনটা প্রথমে প্রাইমারি অ্যান্টিবডি এখানে যুক্ত হলো, তারপর এটার সাথে সেকেন্ডারি অ্যান্টিবডি যুক্ত হলো, সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে এই এনজাইমটা কি করবে, তোমার সাবস্টেন্সকে প্রোডাক্টে পরিণত করবে। প্রোডাক্টটা হবে হচ্ছে বিভিন্ন রঙের, এ রং দেখে আমরা হচ্ছে চিহ্নিত করব এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন। তো এইভাবে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত প্রোটিন হচ্ছে বের করি। আশা করি পুরো প্রসেসটা তোমরা বুঝতে পেরেছ। আর এসডিএস পেজের যে ভিডিওটা, এটা প্লিজ ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিও। আসসালামু আলাইকুম।